লেস্টার সিটির বিপক্ষে 2-0 গোলে জয়ের পরে ম্যান সিটি বস পেপ গার্দিওলা মাঠের মধ্যে কান্নাই করে দিলেন। পেপ গার্দিওলার কোচিং ক্যারিয়ারও আসলে এমন দিন আসবে, এটা কোনো ফুটবল ফ্যান কি কখনো কল্পনা করতে পারছে যে পেপ গার্দিওলার কোচিং ক্যারিয়ারে এতটা ডাউনফল হবে? ফুটবলে ভাই সব কিছুই সম্ভব। ম্যানচেস্টার সিটি কি অসাধারণ একটা দল ছিল। পেপ গার্দিওলা ম্যানচেস্টার সিটিকে নিয়ে জাস্ট উঠতেছিল, ওইখান থেকে ম্যানচেস্টার সিটি খুব সম্ভবত লাস্ট 14 ম্যাচের মধ্যে মাত্র 2টা ম্যাচ জিতছে। ম্যানচেস্টার সিটির ফুটবল ইতিহাসে আসলে এত খারাপ সময় কি এর আগে কখনো এসেছিল? তো ম্যানচেস্টার সিটি লেস্টার সিটির বিপক্ষে 2-0 গোলের জয় পাইছে এবং আমি আশা করি বা আমি বিশ্বাস করি যে ম্যানচেস্টার সিটি সামনে আরও 2-3টা ম্যাচ জয় পাইলে তারা আবার তাদের সে পুরনো রিফে ফিরে আসবে। এখন একটু খারাপ সময় যাইতেছে, কয়েকটা ম্যাচ জয় পাইলে তারা আবার তাদের আগের মতো ফিরে আসবে। তো লেস্টার সিটি আমাদের হামজা চৌধুরীর দল কেমন কেমন খেলছে আমাদের হামজা চৌধুরী। 70 মিনিটে মাঠে নামছে এবং 20 মিনিটে অর্থাৎ 70 থেকে 90 এই 20 মিনিটে লেস্টার সিটির সেরা পারফরম্যান্স ছিলেন আমাদের হামজা চৌধুরী। আপনি যদি কালকে ম্যান সিটি এবং লেস্টারের ম্যাচটা দেখে থাকেন তাহলে আপনি এটা অবশ্যই স্বীকার করবেন যে হামজা চৌধুরী যেই 20 মিনিট মাঠে খেলছে ওই 20 মিনিটে লেস্টার সিটির আপনার সেরা পারফরম্যান্স ছিলেন। এরপরে হচ্ছে সব কিছু ছাপিয়ে যেই কথাটা এখন বাংলাদেশের ফুটবল ফ্যানদের মুখে মুখে, সেটা হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের যে কমেন্টেটর ছিলেন ওই কমেন্টেটরের মুখে বাংলাদেশের নাম। হামজা চৌধুরীকে কেন্দ্র করে আপনার ধারাভাষ্যকার বাংলাদেশের নামটা মুখে নিলেন। ইংলিশ প্রিমিয়ার লিগ বিশ্বের সেরা, ওই প্রিমিয়ার লিগের আপনার কমেন্টেটরের মুখে যখন আপনি বাংলাদেশের নামটা শুনবেন তখন আপনার ভিতরে একটা গর্ব কাজ করবে। বাংলাদেশের নামটা শুনেই এইরকমই একটা গর্ব কাজ করছে বাংলাদেশের প্রত্যেকটা ফুটবল ফ্যানদের ভিতরে। আমরা আশা করব যে হামজা চৌধুরী বাংলাদেশের নামটা আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যাবেন এবং বাংলাদেশের ফুটবলকে আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যাবেন। আমরা প্রস্তুত হামজা চৌধুরী তোমাকে বরণ করার জন্য। এসো বাংলাদেশে এসো, আমরা তোমাকে রাজার বেশে বরণ করে নেব। শুভকামনা হামজা চৌধুরী।